Class 9 Mathematics chapter number 4 Linear equations in two variables. এখানে কথাই আছে that these will be linear equations যার মধ্যে দুটো করে ভেরিয়েবল থাকবে, right? It may be x, y, a, b, two variables will be there. Let us first এটা প্রথমে আমরা যেটা দেখছি linear equations যেটা তোরা এতক্ষণ পড়েছিস 2x plus 5 is equal to 0. Now here in this equation, this is also linear equation, but this linear equation is in one variable. So এটা একটা variable এখানে because we can see only one variable x, একটা variable আছে। এটা যদি সলভ করি আমাদের x এর ভ্যালু কি আসবে? প্রথমে প্লাস 5 টা এদিকে যাবে -5 হবে, দিয়ে 2 টা ইনটু দিয়েছে ডিভাইড মানে -5/2. So x is -5/2, right? This can be represented on the number line as shown below. তা এটা আমরা কিন্তু linear equations in one variable টা আমরা নাম্বার লাইনে কিন্তু শো করতে পারবো, এক্সট্রা বার করে সেটা নাম্বার লাইনে দেখানো যাবে। Now while solving an equation you must always keep the following points in mind. যখন ইকুয়েশন সলভ করবে এই কটা পয়েন্ট মাথায় রাখতে হবে। The solution of a linear equation is not affected when বলছে লিনিয়ার ইকুয়েশনকে যখন সলিউশন বার করবে বা সলভ করবে x y z এর ভ্যালু বার করবে তখন তার সলিউশন বা আনসারটা কোনোভাবেই আলাদা হয় না বা ফারাক পড়ে না যদি কখন যখন নাম্বার 1 the same number is added to or subtracted from both the sides of the equation. If you remember in class 8 তোরা adding to both sides, subtracting 5 both sides ছিল, এটা এই মেথডটা ছিল, হ্যাঁ এইটাই আছে, ঠিক আছে। একই নাম্বার যদি অ্যাড আর সাবট্রাক্ট করি বোথ সাইডসে কোনো ইকুয়েশনে চেঞ্জ হয় না, ইট উইল রিমেইন সেম। নাম্বার 2 ইউ মাল্টিপ্লাই অর ডিভাইড বোথ সাইডস অফ দ্য ইকুয়েশন বাই দ্য সেম নন জিরো নাম্বার। আর যদি আমরা মাল্টিপ্লাই বা ডিভাইড করি নন জিরো নাম্বার থেকে মানে জিরো জানা না হয় তখনও কোনো এফেক্ট হয় না, কেন সেমই থাকে, কোনো চেঞ্জেস হয় না। বোথ সাইড করতে হবে কিন্তু এটা মাথায় রাখবে দুই দিকে, যেটা তোমরা এইটাই করেছো। এবার কিছু আমরা এখানে একটা কন্ডিশন নিচ্ছি, সিচুয়েশন নিচ্ছি। In a one-day international cricket match between India and Sri Lanka played in Nagpur, two Indian batsmen together scored 176 runs. তাই ক্রিকেট ম্যাচে ইন্ডিয়া শ্রীলঙ্কা ম্যাচে দুটো ইন্ডিয়ান ব্যাটসম্যান দুজন মিলে 176 রান স্কোর করেছে, ঠিক আছে। Now express this information in the form of an equation. এটাকে যদি আমরা বলি যেটা ইকুয়েশন ফর্মে লেখো কিভাবে লিখব? Here you can see that the score of neither of them is known. দুজনারই স্কোর আমরা জানি না, তাই না? দুজনারই জানি না, দুটো প্লেয়ার আছে দুজন মিলে 176 করেছে কিন্তু কারো স্কোর জানি না। যদি একজন 100 করতো সাপোজ তাহলে বলতো হ্যাঁ আরেকজন 76 করেছে মাইনাস করে। দের আর টু আননোন কোয়ান্টিটিস, তার মানে এখানে দুটো কোয়ান্টিটিস আছে এটা আমরা জানি না, কি দুটো ব্যাটসম্যানে কত কত করেছে, দুটো মিলিয়ে কত আছে সেটা ঠিক আছে কিন্তু আলাদা আলাদা কত করেছে জানি না আমরা। সো লেট আস ইউজ এক্স এন্ড ওয়াই টু ডিনোট দেম। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এক্স একটা ব্যাটসম্যান, y একটা ব্যাটসম্যান। So the number of runs scored by one of the batsmen is x and the number of runs scored by the other is y. কিন্তু আমরা জানি কি দুজন মিলিয়ে x plus y দুজন মিলিয়ে কত হয়েছে 176. This is the required equation. এটা হচ্ছে আমাদের ইকুয়েশন যেটা আমাদের দরকার ছিল। This is an example of a linear equation in two variables. তো এটা একটা সিম্পল ছোট্ট একটা এক্সাম্পল linear equation in two variables যেখানে আমরা দুটো ভেরিয়েবলস দেখতে পাচ্ছি। It is customary to denote the variables in such equations by x and y, but other letters may also be used. Customary মানে রেওয়াজ, মানে বেশিরভাগ এতদিন ধরে ওই x y টাই আমরা বেশিরভাগ ধরে আসি, কাস্টম হয়ে আসছে একটা যেটা আমরা মানে জেনারেশন আফটার জেনারেশন ইউজ করছি, কিন্তু আমরা অন্য লেটার্সও ইউজ করতে পারি, স্মল লেটার্স অফ ইংলিশ অ্যালফাবেট মাথায় রাখবে, ক্যাপিটাল লেটার্স নয়। এখানে কিছু এক্সাম্পলস দেওয়া আছে আরো ইকুয়েশনসে, লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবলসে। 1.2s plus 3t is equal to 5, p plus 4q is equal to 7, pi u plus 5v is equal to 9 ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে। Note that you can put these equations in the form 1.2s plus 3t minus 5 is equal to 0. এই ফর্মে আমরা লিখতে পারি। এই যে প্লাস 5 ছিল, এই যে এখানে এইদিকে is equal to 5 ছিল, যদি এইদিকে যাই কি হবে -5 হয়ে যাবে তো। So it will become 1.2s plus 3t আর এই 5টা ওইদিকে গেলে -5, এই ফর্মে আমরা লিখতে পারি। সিমিলারলি সবগুলোকে লিখতে পারি, এই প্লাস 7টা এদিকে যাবে -7, সো p plus 4q -7 is equal to 0 হয়ে যাবে। সো এনি ইকুয়েশন, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি,
which can be put in the form ax plus by plus c is equal to 0, where a, b, c are real numbers and a and b are not both 0. a আর b 0 হবে না, a b কি হচ্ছে নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট বলতে পারি আমরা, যেটা x আর y ভেরিয়েবল কোএফিশিয়েন্ট, আর c টা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। এখানে a b 0 হবে না, ঠিক আছে, দুটোই 0 হবে না, is called linear equation in two variables. The linear equation in two variables যদি আমরা বলি কোন ফর্মে থাকবে, এই ফর্মে থাকবে, এই যে ax, কোথায় গেল পয়েন্টারটা, ax plus by plus c. This is the form বা স্ট্যান্ডার্ড ফর্ম অফ linear equations in two variables. কয়েকটা এক্সাম্পল দেখে নিই। রাইট ইচ অফ দ্য ফলোইং ইকুয়েশনস ইন দ্য ফর্ম ax plus by plus c. এই ফর্মে, এই রূপে, এই স্ট্রাকচারে আমাদেরকে লিখতে হবে, and indicate the values of a, b and c in each case. তো এইভাবে লিখতে হবে, আর a, b, c এর ভ্যালুটা আমাদেরকে লিখতে হবে। তো সব থেকে প্রথম হচ্ছে যা কিছু থাকবে সব লেফট হ্যান্ড সাইডে থাকবে, ঠিক আছে, যদি না থাকে নিয়ে চলে আসবো। তো এখানে 2x plus 3y is equal to 4.37 আছে, তো এটাকে আমরা শিফট করলাম এই সাইডে, সো ইট উইল বিকাম মাইনাস 4.37 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। এবার আমরা কম্পেয়ার করে নেবো, এক্স এর কোএফিশিয়েন্ট কি আছে 2, সো a ইজ ইকুয়াল টু 2, y এর কোএফিশিয়েন্ট কি আছে 3, যদি মাইনাস হতো তাহলে মাইনাসটা কিন্তু নিতাম আমরা, b হচ্ছে 3 আর c হচ্ছে মাইনাস 4.37, মাইনাস থাকলে মাইনাস, প্লাস সাইনটা কিন্তু তার সাথে যাবে, দ্যাটস ইট। তাহলে এখানে দেখো ছিল, এবার এখানে একটু আলাদা, এটাও তাই সেম, এটাও সেম, ঠিক আছে, এদিকে রাখবে। নাম্বার 4টা একটু দেখবো আমরা, 4টা একটু আলাদা, 2x ইজ ইকুয়াল টু y আছে, তাই তো, তা প্রথমে yটা ওইদিকে চলে গেল মাইনাস, c কিছু ভ্যালু নেই এখানে, যখন কিছু ভ্যালু দেওয়া থাকবে ওটাকে আমরা 0 নিয়ে নেব, ওটা আমরা 0 নিয়ে নেব, প্লাস 0, ঠিক আছে, c এর জায়গায় আমরা ওটাকে প্লাস 0, কেন 0 পুট করি বা না পুট করি একই ব্যাপার, কিন্তু একটু বোঝার জন্য ফর্মে তো কিছু তো একটা পুট করতে হবে, কিছু যখন নেই প্লাস 0। তো এখানে a হচ্ছে কত, এর কোএফিশিয়েন্ট হচ্ছে x এর কোএফিশিয়েন্ট হচ্ছে 2, y কিছু নেই মানে 1, মাইনাস 1, কিছু যখন নাই তার সঙ্গে, যার সঙ্গে কিছু থাকে না 1 থাকে, মাথায় রাখবে, যার সঙ্গে কিছু, এটা তোমাদেরকে জানা দরকার ছিল, তুই জানতিস না, ঠিক আছে, এটা ভুলে যাবি না কোনো সময়, যার সঙ্গে কিছু থাকবে না 1 থাকে, মাইনাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে প্লাস সাইনটা আমরা লিখি না, 1 লিখবো, b মাইনাস 1 আর সিটা হচ্ছে 0। আরেকটা এক্সাম্পল দেখে নি 2টা, রাইট ইচ অফ দ্য ফলোইং অ্যাজ অ্যান ইকুয়েশনস ইন টু ভেরিয়েবলস। এটাকে ইকুয়েশন ইন টু ভেরিয়েবলসে ওই যে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 ওই ফর্মে লিখতে হবে। তো এখানে x ইজ ইকুয়াল টু -5, ঠিক আছে, তো -5টাকে প্রথমে এদিকে নিয়ে গেলাম, বা প্রথম কথা হচ্ছে y যখন নেই, যদি x বা y যদি কিছু না থাকে ওটাকে আমরা 0 লিখে নেব, ঠিক আছে, x মানে 1 ইন্টু এক্স, এই পয়েন্টটা মানে ইন্টু, হ্যাঁ এই পয়েন্টটা যে দেখতে পাচ্ছ এটা ইন্টু, সো 1 ইন্টু এক্স, কোএফিশিয়েন্ট মানে 1 হচ্ছে, y নেই সেটাকে আমরা 0 মানে y লিখে নেবো, 0y মানে 0ই হচ্ছে, প্লাস 0 ইন্টু y ইজ ইকুয়াল টু -5, এবার -5টা এদিকে চলে আসবে, প্লাস 5 হয়ে গেল, বাস এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম, 1x প্লাস 0y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, দ্যাটস ইট। y ইজ ইকুয়াল টু 2, এখানে x নেই তাহলে 0 ইন্টু এক্স ধরে নেবো, যেটা নেই সেটা 0 ইন্টু এক্স বা 0 ইন্টু y, y মানে 1y, 1 ইন্টু y প্লাস 2টা ওইদিকে যাবে -2, ঠিক এই দুটো স্টেপে আনসার হবে, প্রথমে এক্স ওয়াই যেটা নেই সেটা লিখে নেবে এইদিকে, তারপরে কনস্ট্যান্ট এদিকে শিফট করবে, ঠিক আছে। 4.1টা করো, একটু পরে ডিসকাস করছি আমি, ডু অল দ্য পার্টস। আগে দেখবে এক্স ওয়াই মধ্যে কোনটা নেই, যেটা নেই, যেমনি এখানে প্রথমটাতে y নেই, 0 ইন্টু y, ভুল করে 1 ইন্টু y করে নেবে না, 1 ইন্টু y মানে y তো নেই এখানে, কিন্তু 0 ইন্টু y মানে 0, যেটা আসল ইকুয়েশনেও নেই y, মানে জিনিসটা সেমই থাকে, কিন্তু আমরা এটা করছি যাতে আমাদের ওই ফর্মে নিয়ে আসতে পারি, ax প্লাস by প্লাস c ফর্মে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এখানে x নেই তখন 0 ইন্টু এক্স, 1 ইন্টু এক্স যদি নিয়ে নিয়েছো একদম গোল্লা। কোয়েশ্চেন নাম্বার 1 যেটা ছিল আমাদের, the cost of a notebook is twice the cost of a pen. নোটবুক খাতাকে বলা হয়, তাই তো, নোটবুক আমরা খাতাকে বলি, তো একটা খাতার দাম পেনের দ্বিগুণ, is twice the cost of a pen. Write a linear equation in two variables to represent this statement. তো এর জন্য একটা linear equation লিখতে হবে, নিচে বলেই দিয়েছে take the cost of a notebook be x and that of a pen be y. কি করেছো দেখি একবার, cost of a notebook এখানে লিখতে হবে let, let কথা লিখতে হবে, let the cost of a notebook be x, ঠিক আছে,
and let the cost of a pen be y. ঠিক আছে, এবার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি বলেছে, খাতার দাম মানে নোটবুকের দাম ইজ ইকুয়াল টু পেন থেকে টুয়াইস মানে ডবল, মানে 2 ইন্টু ওয়াই, তাই তো? 2 ইন্টু ওয়াই, 2 ইন্টু ওয়াই মিনস 2y, তাই তো? এবার লিনিয়ার ইকুয়েশন জন্য আমরা এটা শিফট করতে হবে, দ্যাট মিনস ইট উইল বিকাম এক্স, এটা প্লাস 2y এদিকে আসবে, মাইনাস 2y, এক্স মাইনাস 2y ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। ঠিক, কোয়েশ্চেনে বলেছে যে খাতার দাম ইজ ইকুয়াল টু পেনের দ্বিগুণ ডবল, এক্স ইজ ইকুয়াল টু 2y, বাস এবার তো যেরকম শিফট করে নাও, প্লাস 2y এদিকে মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে শিফটিং করে করতে হতো, 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 9.35, 9.35 এর দিকে চলে এলো মাইনাসে, ঠিক আছে, বাস হয়ে গেল। এ হচ্ছে 2, বি হচ্ছে 3, সি হচ্ছে মাইনাস 9.35, ঠিক আছে। 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, y এখানে নেই, 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু y নেই, তার মানে 0y, 3x প্লাস 0y প্লাস 2, এ হচ্ছে 3, বি হচ্ছে 0, সি হচ্ছে 2, ফার্স্ট ক্লাস। আচ্ছা, এখানে x মাইনাস y, এটা তো দেয়াই আছে, এ হচ্ছে 1, বি হচ্ছে মাইনাস 1/5, ভেরি গুড, y/5 মানে মাইনাস 1/5। না, ওটা না লিখলেও হয়, আর এটা আন্ডারস্টুড, ওগুলো বোঝানোর জন্য থেকে করা আছে, না লিখলেও আন্ডারস্টুড, ইট ইজ আন্ডারস্টুড দ্যাট যার সঙ্গে কিছু নেই কোএফিশিয়েন্ট 1 আছে, লিখলেও ক্ষতি নেই, না লিখলেও অসুবিধা নেই। সি মাইনাস 10, আর এখানে y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, এক্স নেই, তার এক্সটাকে প্রথম দিকে লিখবো, হ্যাঁ, পরে নয়। এক্স যখন নেই মানে অর্ডারটা ফলো করবো, এক্স তারপরে y তারপরে কনস্ট্যান্ট, তাহলে এখানে হবে 0 ইন্টু এক্স, 0 মানে 0 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এ হয়ে গেছে, এ কি হচ্ছে, এ হচ্ছে এক্স এর কোএফিশিয়েন্ট, তাই তো? এ হচ্ছে এক্স এর কোএফিশিয়েন্ট 0, এ হবে 0, বি হচ্ছে ওয়াই কোএফিশিয়েন্ট কিছু নেই মানে 1 আছে, তাই তো? 1, তো বি হচ্ছে 1 আর সি হচ্ছে মাইনাস 2, এটা ভুল হয়ে গেছে বেটা, হ্যাঁ, দেখতে থাকবে, আই ওন্ট বি চেকিং ইয়োর্স বেটা, সেজন্য এখানে ভালো করে ডিটেলসে দেখে নাও। মাইনাস 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 6, এক্স আছে, ওয়াই আছে, প্লাস 6টা এদিকে এলো, মাইনাস 6 হলো, a মাইনাস 2, বি হচ্ছে 3, সি হচ্ছে মাইনাস 6। a will be always be x coefficient, b will be always y's coefficient, আর c তো কনস্ট্যান্ট টার্ম। আচ্ছা, 4 নম্বর x is equal to 3y, x মানে 1 ইন্টু এক্স, 3y টা এদিকে মাইনাস 3y, প্লাস কনস্ট্যান্ট যখন নেই 0 লেট করলাম, তো a is equal to 1, b is equal to minus 3, c is equal to 0, ঠিক আছে। 2x is equal to minus 5y, माइनस 5y माइनस साइन ठीक से लगा है, इतना छोटा सा लगा हुआ है, माइनस আছে তো এখানে, 2x is equal to minus 5y, ঠিক আছে। সো মাইনাস 5y এদিকে চেঞ্জ হলো, প্লাস 5y, সি নেই, সিটাকে 0 পুট করলাম, a 2 হচ্ছে, b 5 হচ্ছে, c 0 হচ্ছে, ঠিক আছে। 5 is equal to 2x, y এখানে নেই, তাহলে 2x টাকে এখানে শিফট করলি, মাইনাস 2x, y নেই তো 0 ইন্টু y প্লাস 5, a হচ্ছে মাইনাস 2, b হচ্ছে 0, पहले b लिखो ना, लाइन क्यों फॉलो नहीं कर रहे बेटा आप, सिंपल चीज, b इज इक्वल टू 0, c इज इक्वल टू 5, c इज इक्वल टू 5।